আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু স্নিগ্ধা অ্যান্ড লতাস কিচেন। বিরিয়ানি আমাদের সবারই খুব পছন্দের একটি খাবার, কিন্তু বিভিন্ন ধরনের মশলা বাটাবাটি এসবের ঝামেলার কারণে মনে হয় বিরিয়ানিটি একটু ঝামেলার। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি সবচেয়ে সহজ পদ্ধতিতে, খুবই কম উপকরণে একেবারে ঝটপট তৈরি করা যায় এমন একটি বিরিয়ানির রেসিপি। আমার আজকের রেসিপি ডিম বিরিয়ানি। হাতের কাছে থাকা ডিম আলু দিয়ে খুবই কম সময়ে ঝটপট মজার এই বিরিয়ানিটি তৈরি করে ফেলতে পারেন। যারা এই ডিম বিরিয়ানি খেয়েছেন তারা তো বুঝতেই পারছেন কেমন মজার, আর যাদের এখনও খাওয়া হয়নি আমি বলবো আমার রেসিপিটি ফলো করে আজকেই বাসায় তৈরি করুন। তো চলুন দেখে নেওয়া যাক আমার আজকের সহজ ডিম বিরিয়ানির রেসিপি। ডিম বিরিয়ানি তৈরিতে আমি এখানে 5টি ডিম আগে থেকে সিদ্ধ করে সুন্দর করে ছিলে ধুয়ে নিয়েছি। এখানে দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণ তেল, 5টি আলু ছিলে নিয়েছি। আমি এখানে তেলটি একটু বেশি পরিমাণে দিয়েছি, এই তেলেই আমি সম্পূর্ণ রান্না করব। ডিম এবং আলুগুলো তেলের মধ্যে দিয়ে আমি হালকাভাবে ভেজে নিচ্ছি। সামান্য পরিমাণে লবণ দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি জর্দার একটু কালার, অনেকে এটি ইচ্ছে করলে নাও দিতে পারেন, সুন্দর একটি কালার আসার জন্য আমি দিয়েছি। যখন হালকাভাবে ভাজা হয়ে যাবে আমি তেল থেকে ডিম এবং আলুগুলোকে উঠিয়ে নিব। একটু হালকা ব্রাউন কালার করে ভেজে নিলে দেখতে সুন্দর দেখা যাবে। আমি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। আমি এখানে পেঁয়াজটি একটু বেশি পরিমাণে দিয়েছি, কারণ একবারে আমি একটু বেরেস্তা করে উঠিয়ে নিব। এখানে বিরিয়ানি তৈরিতে আমি রাঁধুনির বিরিয়ানি মশলাটি ব্যবহার করছি। এই মশলাটির ফ্লেভার আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে, আর আপনাদের যদি অন্য কোনো পছন্দের মশলা থাকে তবে সেটিও নিতে পারেন। আমি 1 প্যাকেট বিরিয়ানির মশলা নিয়েছি। আমার পেঁয়াজগুলো প্রায় ব্রাউন হয়ে এসেছে। আমি এখান থেকে 1 কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা উঠিয়ে নিব, আর 1 কাপ পরিমাণ পেঁয়াজের মধ্যেই মশলাটিকে কষাবো। দিয়ে দিচ্ছি এখানে 1 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ রসুন বাটা এবং আদা বাটা। এছাড়া আর আমি তেমন কোনো মশলা ব্যবহার করব না, যেহেতু বিরিয়ানির মশলায় সমস্ত উপকরণ একবারেই দেওয়া থাকে। আদা রসুন বাটাটিকে প্রথমে একটু কষিয়ে নিচ্ছি, এরপর সম্পূর্ণ বিরিয়ানির মশলাটি দিয়ে দিয়েছি। দিয়ে দিব এখন সামান্য পরিমাণ পানি মশলাটি কষানোর জন্য, যেন মশলাটি খুব ভালোভাবে কষে যায়। মশলা ভালোভাবে কষানো হয়ে গেলে এই পর্যায়ে আমি ভেজে উঠিয়ে রেখেছিলাম যে ডিম এবং আলু, সেগুলো মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। ডিম এবং আলু কিছুক্ষণ মশলার সাথে কষানো হলে এই পর্যায়ে আমি 1 টেবিল চামচ পরিমাণ টক দই দিয়েছি। আপনাদের যদি হাতের কাছে টক দই না থাকে, ইচ্ছে করলে আপনারা নাও দিতে পারেন। আমি এখন ডিমগুলোকে একটু উঠিয়ে নিব। যেহেতু ডিমগুলো আমি আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম আর আলুগুলো কাঁচা দেওয়া হয়েছে, আলুগুলো রেখে দিচ্ছি যেন আলুগুলো একটু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় এবং মশলার সাথে কষানো হয়। আমি এখানে নিয়ে নিয়েছি 1/2 কেজি পরিমাণ পোলাওর চাল। মশলার সাথে পোলাওর চালগুলোকে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। মশলার সাথে চালগুলো একটু মিশিয়ে নিচ্ছি। এখানে আমি 1/2 কেজি চালের করেছি, আপনারা যে যেমন পরিমাণ রান্না করবেন সেই অনুযায়ী মশলা ব্যবহার করবেন। চালটি মশলার সাথে একটু কষানো হলে গরম পানি দিয়ে দিচ্ছি।
পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি আমি। বিরিয়ানিটি খেতে খুবই মজার এবং খুবই সুস্বাদু। আমার বাচ্চারা তো খুবই পছন্দ করেছে। আপনি আজই বাসায় বানিয়ে দেখুন, বাসার সবাই খুব পছন্দ করে খাবে। আমি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কয়েকটি কাঁচামরিচ। ঢাকনা দিয়ে দিচ্ছি চালটি ফুটে আসা পর্যন্ত। দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। পানিটি যখন শুকিয়ে আসবে এই পর্যায়ে আমার উঠিয়ে রাখা ডিমগুলো চালের সাথে অ্যাড করে দিব। এখন আমি বিরিয়ানিটিকে দমে দিয়ে দিব। আমি যে পেঁয়াজ বেরেস্তা উঠিয়ে রেখেছিলাম সেই পেঁয়াজ বেরেস্তা দিয়ে বিরিয়ানিটিকে এখন দমে দিয়ে দিব 20 মিনিটের জন্য। আপনারা যে পদ্ধতিতে পোলাও রান্না করেন একই পদ্ধতিতে এই বিরিয়ানিটা রান্না করতে পারবেন। পেঁয়াজ বেরেস্তা দিয়ে আমি একটি ঢাকনা দিয়ে 20 মিনিটের জন্য দমে দিয়ে দিয়েছি। দেখুন 20 মিনিট পর বিরিয়ানিটি কেমন হয়েছে, রংটা কত চমৎকার দেখা যাচ্ছে। দেখেই নিশ্চয়ই জিভে পানি চলে আসছে। নেড়ে চেড়ে সমস্ত মশলা এবং ডিম একসাথে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে একটি সার্ভিং ডিশে আমি ডেকোরেশন করে কিছু পেঁয়াজ বেরেস্তা উপর দিয়ে ছিটিয়ে দিচ্ছি। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটিকে ফলো করবেন আর লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন। আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করছি। আমার জন্যও আপনারা দোয়া করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর স্নিগ্ধা অ্যান্ড লতাস কিচেনের সাথেই থাকবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।